থমথমে একটি পরিস্থিতি চলছে, ধাওয়া পাল্টা ধাওয়া করা অবস্থানে প্রশাসন, এবং আমরা দুই দিক থেকে দেখতে পাচ্ছি ধাওয়া পাল্টা দেওয়া চলছেই থেমে থেমে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, লাইভটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা কি দেখতে পাচ্ছেন কি না। নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে অনেক সময় আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারছি না। আমরা একটু বলে রাখি, আপনারা জানেন যে আজকে শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত যে আজকের কর্মসূচি, সেই কর্মসূচি প্রথম থেকে যদি আমি আপনাদেরকে একটু বলে রাখি যে শিক্ষার্থীরা আজকে সাবির গেইটে জুম্মার নামাজের পরে কিন্তু তারা সেখানে অবস্থান নেয় এবং সেখান থেকেই তারা আমরা দেখি কিন্তু শিক্ষার্থীরা সেখান থেকে তারা মিছিল আকারে মদিনা মার্কেটের দিকে তারা যায় এবং সেখানে আমরা দেখি যে প্রশাসনের যে কড়া অবস্থান, এবং সেই প্রশাসন প্রথম দিকে সেই শিক্ষার্থীদের যে শান্তিপূর্ণ অবস্থান ছিল সেখানে কিন্তু কোথাও ধাওয়া পাল্টা দেওয়া হয়নি। প্রথম বেলা 3:30টার পর থেকে যখন তারা মদিনা মার্কেটের দিকে অগ্রসর হয় এবং সেখানে কিন্তু প্রশাসন এবং যারা আন্দোলনকারীরা আছেন তাদের মধ্যে একটা ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় এবং তারপর থেকেই এখন পর্যন্ত চলছে থেমে থেমে ধাওয়া পাল্টা দেওয়া। আমরা যদি একটু আপনাদেরকে বিস্তারিত বলি, এর আগে আমরা দেখেছি প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন যে সেগুলো ছুটছে এবং শিক্ষার্থীরা এখানে যারা আন্দোলনরত যারা আছেন আন্দোলনকারীরাও ইট পাটকেল ছুটছে এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা আগেও দেখেছেন নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে। এখন যদি আপনাদেরকে হতাহতের বিষয়ে একটু বলি, এ পর্যন্ত আটক করা হয়েছে 8 জনকে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আমরা যেটি খবর পেয়েছি তারা বলছেন সন্দেহভাজন 8 জনকে আটক করা হয়েছে এবং এখানে যারা আশেপাশের যারা আছেন সে আন্দোলনকারী ব্যতীত কিন্তু আমরা দেখেছি 2 জনকে আহত হয়েছে এবং তাদেরকে প্রশাসনই এই মাউন্ট এডোরার দিকে এখানে নিয়ে এসেছে এবং প্রশাসনের এ পর্যন্ত 6 জনকে আমরা দেখেছি আহত হয়েছেন এবং এ পর্যন্ত আসলে যা আন্দোলনকারীরা, কারণ তাদের ইটপাটকেল ছোড়া এবং যে চারিদিকে প্রশাসনের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপের কারণে একটা থমথমে পরিস্থিতির কারণে আমরা শিক্ষার্থী বা ধরেন যারা আন্দোলনকারীরা আছেন তাদের কাছে আমরা এখনো জানতে পারিনি তাদের কেউ আহত হয়েছে কিনা। আসলে আমরা জানার চেষ্টা করছি, তবে এই মুহূর্তে আসলে তাদেরকে আমরা কাউকেও পাচ্ছি না আন্দোলনকারীদেরকে। আমরা তবে একটু বলে রাখি আপনাদেরকে, যদি একটু বিস্তারিত বলি, মদিনা মার্কেটের যে আখালিয়া হয়ে যে শাস্ত্রের যে রাস্তা আছে সেখানে আপনারা নেহারিপাড়া, যেখানে বিজেপি ক্যাম্পের অপোজিট সাইডে নেহারিপাড়ার পাশে কিন্তু অনেক আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। সেখান থেকে তারা মিছিল দিচ্ছে, ইটপাটকেল ছুটছে এবং মাউন্ট এডোরার সামনে দেখতে পাচ্ছেন যে প্রশাসনের কয়েকটি টিম এখানে আছে এবং এখান থেকে তাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া দিচ্ছে, তাদেরকে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এখানে যদি আমি আর একটু বলি যে পাঠান আখালিয়ার যে মাউন্ট এডোরা অপোজিটের যে গলি যেটি আছে সেই গলির ভিতরে কিন্তু অনেক আন্দোলনকারীরা আছেন। এখানে কিন্তু এই পর্যন্ত অনেকবার ধাওয়া পাল্টা দেওয়া হয় আন্দোলনকারীদের সাথে পুলিশের এবং বারবারই তারা এগিয়ে আসে। আমরা দেখেছি, আপনারা রাস্তায় ইটপাটকেল দেখতে পাচ্ছেন, অনেক ইটপাটকেল পড়ে আছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের অংশ বিশেষ পড়ে আছে রাস্তায়। আসলে কি একটা অবস্থা পরিস্থিতি ছিল আপনারা চিত্র দেখেই বুঝতে পারছেন। আসলে মুহুর্মুহু গুলির আওয়াজ, গ্রেনেড সাউন্ডের আওয়াজ এবং চারিদিকে শিক্ষার্থীদের আন্দোলনের আওয়াজ সব কিছু মিলিয়ে একটি থমথমে পরিবেশ এবং রণক্ষেত্রে পরিণত হয়েছিল সিলেটের সাবিপ্রবির এলাকা এবং মদিনা মার্কেট ও আখালিয়া এলাকা। তো আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য যথেষ্ট চেষ্টা করছে প্রশাসন এবং তারা মাইকের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি তারা হ্যান্ড মাইক আছে, সেটির মাধ্যমে তাদেরকে বলা হচ্ছে যে তারা এখান থেকে সরে যাওয়ার জন্য এবং কিছুক্ষণ পরে কিন্তু শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং আন্দোলনকারীদের আমরা দেখতে পাচ্ছি যে তারা যেখানে ছিল সেখানে এখনো অবস্থান করছে এবং আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। এবং আমরা যে একটু আগে যে কথা বলেছিলাম যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসি আসবাহার আলী খান, ওনার সাথে কথা বলেছিলাম, ওনাকে বলেছিলাম যে আন্দোলনকারীর সম্পর্কে নিয়ে। তিনি বলছেন যে এখানে শিক্ষার্থীরা আন্দোলন করছে না, করছে বহিরাগত, এমনটি বলছেন প্রশাসনের
ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে আসলে এখানে বর্তমান পরিস্থিতি যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। আমি বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরার একটু চেষ্টা করছি। মানে এখানে দেখা পাচ্ছেন পুলিশ আছে, সিআরটি আছে, একটু দেখাই। এখন এই 5-6 মিনিট, হয়তো 10 মিনিটের মতো এখনো পর্যন্ত ধাওয়া পাল্টা দেওয়া হয়নি। তবে থমথমে একটা পরিবেশ, যে কোনো মুহূর্তেই একটা আবারও সংঘর্ষ হতে পারে এমনটি ধারণা করা যাচ্ছে। এবং একটু আমি আপনাদেরকে জুম করে দেখাই শিক্ষার্থীদের, আন্দোলনকারীদের যে অবস্থান, তারা সেখানে অবস্থান করছে এবং এখানে সিআরটি, পুলিশের সিআরটি এখানে কর্মকর্তারা এখানে আছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আসলে এখানে রাস্তার ইটপাটকেল একটু আপনাদেরকে দেখাই। একজন কমেন্ট করেছেন কোন জায়গায় এটা? এটা হচ্ছে আখালিয়া, সিলেট সুনামগঞ্জ রোড, আখালিয়া মদিনা মার্কেটের পরেই মাউন্ট এডোরা হসপিটালের ঠিক সামনে এই মুহূর্তে কড়া অবস্থানে প্রশাসন। এবং আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, কারণ জানেন সংঘর্ষের মধ্যখানে যাওয়াটাই কিন্তু বিপজ্জনক সবার জন্য, সেটি আসলে আপনারা বুঝতেই পারছেন। এবং এই সংঘর্ষ চলাকালীন সময়ে সাধারণ মানুষও কিন্তু অনেকেই ইটপাটকেল বা পুলিশের ছোড়া, টিয়ার শেল, গ্রেনেড সাউন্ডের এইগুলোর কারণেও অনেক মানুষ আসলে আমরা দেখেছি যে বিশেষ করে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, সেটির গ্যাস, টিয়ার গ্যাস যেটা, সেটির আসলে খুবই তীব্র আকার। অনেক মানুষকে এখানে বসিয়ে আমরা চেষ্টা করেছি যে মানুষকে একটু সুস্থ করে পাঠানোর জন্য, কারণ অনেক মানুষ, পথচারীরাও কিন্তু কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন আমরা দেখেছি। এবং কিছুক্ষণ আগে একটি ছোট্ট বাচ্চাও কিন্তু আসলে এই ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যখানে পড়ে সেও কিন্তু কিছুটা আহত হয়েছে এবং তাকে প্রশাসনের এক ব্যক্তি কিন্তু প্রশাসনের কর্মকর্তা তাকে নিয়ে মাউন্ট এডোরা হসপিটালে গিয়েছেন, যেটি ফুটেজ আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পরে দেখাবো। এবং প্রশাসনে কিছুক্ষণ আগে একজন দেখেছি, তিনিও আহত হয়েছেন, ওনাকে ধরে মাউন্ট এডোরার দিকে নেওয়া হয়েছে, আমরা সেটিও দেখেছি। এবং শিক্ষার্থীদের বেলায় যদি বলি, শিক্ষার্থীরা যখন আন্দোলন শুরু করে তখন কিন্তু প্রাথমিক অবস্থায় কোনো ধাওয়া পাল্টা দেওয়া হয়নি। পরে মদিনা মার্কেট এলাকায় আসার পরে মিছিলের এখানে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন যিনি, তাদের সাথে আমরা কথা বলেছি। আমি একটু আগেও বলেছিলাম, তিনি বলছেন যে আন্দোলনকারীরা যারা আছেন তারা আসলে বহিরাগত অনেকে যুক্ত হওয়ার কারণে কিন্তু এই আন্দোলনটা থেমে থেমে সংঘর্ষ হচ্ছে, যেমনটি তারা বলছেন। তাদের ভাষ্য আপনাদের সাথে আমরা শেয়ার করছি। তো আসলে এই একটি বর্তমান সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এখন সন্ধ্যার সময় ঘনিয়ে আসছে, 3:30 নাগাদ থেকে শুরু হওয়া এই সংঘর্ষ আসলে কখন শেষ হবে? একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে সাধারণ মানুষ যারা যাত্রীবাহী গাড়ি এখান থেকে এক এলাকা থেকে অন্য এলাকায়, এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে আছেন আমরা যেটি দেখেছি। এবং তারা পায়ে হেঁটেই কিন্তু শাস্টের গেট থেকে এই মদিনা মার্কেট আসতেছেন, এবং যখন সংঘর্ষ চলে তখন কিন্তু তারা এদিক সেদিক ছুটে চলে যাচ্ছেন। এবং এই একটা পরিস্থিতি বিরাজ করছে। একটু আমাদের দেখাই আন্দোলনকারীদের বর্তমান অবস্থান, একটু জুম করে আমরা আপনাদেরকে দেখাই। আমরা অনেকটা দূরে আছি আন্দোলনকারীদের কাছ থেকে। তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খালিয়ার যে বর্ডার গার্ড প্রথম গেট আছে, সেই গেটের সামনে কিন্তু কাছেই রাস্তার অপোজিট সাইডে তারা আগুন ধরিয়ে সেখানে আন্দোলন করছে আন্দোলনকারীরা। এবং আমরা এই পর্যন্ত খবর পেয়েছি 8 জনকে, তারা সন্দেহভাজন 8 জনকে আটক করেছে এই পর্যন্ত। আর সাংবাদিক 2 জন কিন্তু আহত হয়েছেন, আমরা একটু আগে বলতে ভুলে গিয়েছি। সাংবাদিক 2 জন কিন্তু আহত হয়েছেন, সাংবাদিক 2 জন আহত, 6 জন পুলিশের প্রশাসন কর্মকর্তা আহত হয়েছেন। এবং পথচারী আমরা 2 জনকে দেখেছি আহত। আর এরপরে আমরা এখনো পর্যন্ত তথ্য পাইনি আসলে সংঘর্ষ চলাকালীন সময়ে আর চারিদিকে ধাওয়া পাল্টা দেওয়া চলছে। আসলে এই পরিস্থিতির সব তথ্য ডাইরেক্ট আপনাদেরকে বলা যাচ্ছে না। আমরা একটু দেখতে পাচ্ছি যে যারা আন্দোলন করছেন, একজনের হাতে লাঠি এবং তিনি ক্রিকেটের ব্যাটিংয়ের মতো মানে মুভমেন্ট করছেন। আমরা একটু দেখাই আপনাদেরকে। আসলে পরিস্থিতি ঠান্ডা
কখন হবে কিছুই বোঝা যাচ্ছে না। প্রশাসন এই মুহূর্তে কিন্তু লাইভ চলাকালীন অবস্থায় আমরা এখনো পর্যন্ত ধাওয়া পাল্টা দেওয়া বা কোথাও টিয়ার গ্যাস গ্রেন সাউন্ডের আওয়াজ এখনো পর্যন্ত শুনি নেই। তবে তারা যদি এদিকে এগিয়ে আসে তখন কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য অবশ্যই আবারও ধাওয়া পাল্টা দেওয়া একটা হতে পারে, যেটি আমরা ধারণা করছি। এদিকে হচ্ছে আন্দোলনকারীদের অবস্থান এবং ডান দিকে মাউন্ট এডোরার এই দিকে হচ্ছে প্রশাসনের অবস্থান। লাইভটা বন্ধ, লাইভ দেখা